দাদু, আমি কি কাল থেকে অফিস যাব? হ্যাঁ, কাল থেকে অফিস যাবে। দেখো, বলছি আমার তো বয়স হয়েছে, নেহাত রজত আছে, তাই তো সামলে নেয়। তাই বলছি এখন থেকে যদি তোমরা ব্যবসাটাকে সামলে নাও। জাস্ট মিনিট, তোমরা মানে আমার সঙ্গে আবার কে? কেন, তুমি আর শুভজিৎ? দাদু, তোমার আমার উপর ভরসা নেই নাকি আমার উপর পাহারা বসাচ্ছ? তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি আর শুভজিৎ, তোমরা দুজনে মিলে আমাদের আমাদের ব্যবসাটাকে বুঝে নাও। তাছাড়া শুভজিতেরও তো সবকিছু জানা দরকার। কোনো দরকার নেই, ও যেমন আছে তেমন থাকবে। আমাদের পৈতৃক ব্যবসায় তৃতীয় ব্যক্তির নাক গলানো আমার পছন্দ নয়। তৃতীয় ব্যক্তি কাকে বলছো তুমি? ও তোমার স্বামী। জানি দাদু, জানি। বারবার সে কথা মনে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দাদু, আসবো? হ্যাঁ, এসো এসো এসো। আমি আসছি দাদু। তোমার কোনো অসুবিধা হচ্ছে না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। বসো 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 বসো। হ্যাঁ, বলছিলাম, কিছু মনে করো না। বলুন। এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না দাদু, এ বাড়িতে আমার কোনো অসুবিধে নেই। যাক বাবা। এ বাড়ির লোকজন এত ভালো। দাদু, হ্যাঁ? একটা অনুমতি চাই আপনার কাছে। হ্যাঁ, কি বলো বলো বলো। কি বলছিলাম, এ বাড়ির পাশের ঘরে একটা লাইব্রেরি রুম আছে, খুব ছোট মতো। তা খুব ভালো ভালো বই আছে। আমি লোভ সামলাতে পারলাম না, তাই অনুমতি। অনুমতি অনুমতি দিলাম না। হ্যাঁ? দাদু, এই বাড়ির সব কিছুর ওপর তোমার অধিকার আছে, অনুমতি কিসের? হ্যাঁ, কেন? এই বই পড়া আমার খুব শখ ছিল। তাই নাকি? খুব শখ ছিল, নেশাও বলতে পারো। হুম আর এই বই পড়া নিয়ে ঋতু ঠাকুমার সঙ্গে হুম। আর বেদম ঝগড়া হতো। ঝগড়া? এমন সব ঝগড়া হতো না, সেসব দিন কোথায় গেল? এখন আর সময় পাই না, বই পড়ার হয় না। এনিওয়ে, তোমার যখন যে বইটা মনে হবে তুমি লাইব্রেরি থেকে নিয়ে পড়বে। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দাদু। একটা কথা জিজ্ঞেস করবো দাদু? বলো। আপনি আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেন না? কি? এই, আমি কে, আমার বংশ পরিচয় কি? দেখো, আমি ব্যবসায়ী মানুষ, তাই মানুষ চিনতে আমার ভুল হয় না। রজত আমার কোম্পানির স্টাফ ঠিকই, কিন্তু আমি মনে করি ও আমার ফ্যামিলির একজন, তাই রজতের কথাই যথেষ্ট। তোমার কাছে আমার একটা অনুরোধ। বলুন। ঋতুর কোনো কথা তুমি মনে কিছু করো না। দেখো, ও চায় ওর জগতে ও একা থাকতে, কিন্তু আমি চাই তোমরা দুজনে মিলে একটা নতুন জগৎ গড়ে তোলো। তাই ওর কথায় তুমি মনে কিছু করো না। এটাই আমার অনুরোধ তোমার কাছে। অনুরোধ নয় দাদু, এটা আমার কাছে একটা আশীর্বাদ। নতুন জগৎ গড়তে পারবো কিনা আমি জানি না, কিন্তু যেটা আছে সেটা আমি ভাঙবো না। দয়া করে লাইটটা একটু নেভাবেন, লাইট জন্য আমি ঘুমোতে পারি না। Disgusting. It's too much. Really, it's too much.
দাদু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ দাদু ভাই, এসো 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 এসো, বসো বসো। দেখছি মানে একটা বিষয় আমি তোমার সঙ্গে পরামর্শ করতে চাই। বলুন। আমি ভাবছি ঋতু আজ থেকে অফিসটা অ্যাটেন্ড করুক, একটু দেখাশোনা করুক আর কি। তোমার কি মতামত? এতে আবার আমার মতামতের কি আছে? অবশ্যই আছে। আফটার অল ও এখন তোমার বেটার হাফ, ওর বেটারমেন্টের কথা তুমিই তো বলবে। আমি আবার কি বলবো? এ বাড়িতে আপনার মতামতই যথেষ্ট। তাছাড়া আপনার নাতনি অফিসে বসলে আপনি অনেকটা রিলিফ পাবেন। দাদু, হুম? আমি আসি। হ্যাঁ এসো, কিন্তু তাড়াতাড়ি এসো। হুম। হ্যালো, আসতে পারি? আপনার কি ঘর ঢোকা নিষেধ আছে? যাকে দাদু আপনাকে কিছু বলেছে? দাদু বলছিলেন আজ থেকে আপনি অফিস জয়েন করবেন। আমি অফিস অ্যাটেন্ড করব কি করব না সে কথা দাদু আপনাকে বলবে কেন? ইউ আর রাইট। দাদু হয়তো আমাদের মাঝখানে অদৃশ্য দেয়ালটা দেখতে পাননি। উনি আর কিছু বলেননি? কি ব্যাপারে? পিসিমা আজকে আমাদের ডিনারে ইনভাইট করেছে। এ ব্যাপারে আমায় কি করতে হবে? বিয়ের পর কোনো আত্মীয় ডিনারে ইনভাইট করলে কেউ একা যায় না, এটা নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু আজ আমার পক্ষে আপনি যেতে পারবেন না, এই তো। শুনুন, পিসিমাকে কথা আমি দিইনি, দাদু দিয়েছে, সুতরাং যা বলার ওনাকেই বলবেন। আপনার আর কিছু বলার আছে? না। আমি কখন কি করব না করব তা ওনাকে আগে থেকে জানাতে হবে। 9 ফুট। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? শোনো, আমি তোমাকে বলতে ভুলে গেছি, আজকে রাতের ডিনারে আমার মেয়ের বাড়িতে তোমার আর ঋতুর নেমন্তন্ন আছে। আমি কথা দিয়ে দিয়েছি। কিন্তু দাদু, আমার যে একটা জরুরি মিটিং আছে ইউনিভার্সিটিতে। ও, তাহলে প্লিজ একটু ম্যানেজ করে নাও না। ও তোমাকে না অন দ্য ওয়ে তুলে নেবে। ঠিক আছে, আমি বসন্ত কেবিনের কাছে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আমাকে তুলে নেবে? ঠিক। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ স্যার। উনি কে যে ওনার মতামত নিয়ে আমায় চলতে হবে? কি গো দিদি ভাই, সাত সকালে আবার কি হলো? কি আবার হবে? তোমার আদরের রাত জামাই পিসিমার নেমন্তন্ন রক্ষায় অক্ষম, পিসিমাকে জানিয়ে দিও। আহ, কে বলেছে ও যাবে না? ও তো আমায় বলেছে যে সন্ধ্যে 7:30টার সময় বিজলি হলের সামনে ও দাঁড়াবে, তুই ওকে অন দ্য ওয়ে তুলে নিবি। হ্যাঁ, কি রাগ কমেছে তো? হ্যাঁ? আরে অফিসে দেরি হয়ে গেল, টাইম মেনটেন কর। হ্যাঁ, চল 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 চল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং মর্নিং। দিদি ভাই, গুড মর্নিং স্যার। আরে বাবরে। হ্যাঁ রজত, আজ থেকে ঋতু অফিসের কাজকর্ম দেখাশোনা করবে, তুমি ওকে গাইড করবে, কেমন? বিষ্ণু, বলুন স্যার। ওই যে রায়মশাই ঘরটা আছে, ওটা ম্যাডামের বসার জন্য ব্যবস্থা করে দেবে। আর রায়মশাইকে বলো আমার সঙ্গে দেখা করতে, কেমন? আচ্ছা স্যার। স্যার, শুভজিৎ অফিসে আসবে না? দেখো, শুভজিৎকে আমার খুব ভালো লাগে, ও তো আসবেই। ওকে স্যার। কিছু বলবে? স্যার, আমি বলছিলাম যে রায়বাবু আমাদের পুরনো স্টাফ, ওকে অন্য ঘরে বসানোটা ঠিক ভালো দেখাবে না। তাই আমি বলছিলাম যে কয়েকদিন উনি আমার সঙ্গে বসুন, আর ততদিনে ওনার জন্য ওয়েল ফার্নিশড কেবিন তৈরি হয়ে যাবে। কর্মচারী নতুন আর পুরনো, কর্মচারী কর্মচারী, এতে মান অভিমানে কি আছে? দাদু, আমি রায়বাবুর রুমে বসবো। এক্সকিউজ মি। দিদি ভাই, এটা বাড়ি নয়,
দিস ইজ অফিস, বিহেভ প্রপারলি। তুমি তুমি বড়দের, আই মিন রায়মশাই, সম্মান দিয়ে কথা বলবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি আজ থেকে আমার চেয়ার বসবে। আরে নিমাই, আগে? 7টা তো বেজে গেল। ঋতু আর জামাই তো এখনো এলো না। তাই তো, কি যে হচ্ছে হলো। তাই এসে গেছে। আয় আয় পিসিমা, এসো বাবা এসো। এতদিনে তোমাদের আসবার সময় হলো। থাক বাবা থাক, থাক মা। জন্ম এ স্ত্রী হও। কবে থেকে অপেক্ষা করে আছি তোর কর্তাকে দেখবো বলে। এতদিনে বসো বাবা, বস। রাখ। নাও বাবা। আমি তো ঋতুর বিয়ের সময় যেতে পারিনি, শরীরটা খুব খারাপ হয়েছিল, নড়তে পারিনি একেবারে। তা হ্যাঁ রে, তুই তো আগে খুব আসতিস, এখন কি হয়েছে, ভুলে গেছিস আমাকে? না তা নয়, আসলে সময় হয়ে উঠছিল না। এখন তো নিয়মিত অফিস যেতে হচ্ছে, কাজ করছি। নিমাই, এবার টেবিলে খাবারগুলো গুছিয়ে দাও। যা, এতদিনে সুমতি হয়েছে, আবার আপিস যাচ্ছিস। তা হ্যাঁ বাবা, তুমি এখন কি করছো? ও ও আমাদের কোম্পানিতে আছে অ্যাজ এ ডিরেক্টর। বাহ, খুব ভালো। চলো বাবা, খাবার টেবিলে চলো, ওখানেই বাকি গল্পটা চলো। করা যাবে। আহ। ওই রে ঋতু, আয়। আসছে। তা হ্যাঁ বাবা, তোমার ঋতুকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে। কি বাবা, খাও, বসে কেন? হ্যাঁ হ্যাঁ, আয়, বস, এখানে বস। শুরু কর। তোর পিসেমশাই চলে যাবার পর এত বড় বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে। আরে, আজ রাত্রিটা থেকে গেলে হতো না? না পিসিমা, কালকে অফিসে জরুরি মিটিং আছে, থাকা চলবে না। থাক, আর মিটিং এর অজুহাত দিতে হবে না। ওরে, তোদের বয়স আমারও একদিন ছিল। এখন কি তোর আর বুড়ি পিসমার সঙ্গ ভালো লাগবে? ধরা পড়ে গেলি তো? ধ্যাৎ, সত্যি পিসিমা, জরুরি মিটিং আছে, প্লিজ তুমি রাগ করো না। না, রাগ করবো কেন? কাজ থাকলে নিশ্চয়ই যাবি। তোরা সুখী থাকলে আমরা খুশি থাকবো। আমি উঠছি। হ্যারি, জামাই কেমন? কেমন দেখলে?